এখন রাগ উঠলে আপনি কি একদিনও বসছেন? হ্যাঁ, শুয়ে পড়ছেন, অজু করছেন, গোসল করছেন, আউযুবিল্লাহ পড়ছেন? কিছুই পড়েননি। তো যার জন্য আপনার রাগের মাত্রা বাড়ছে, ওই রাগের বশবর্তী হয়ে পরিবারের সাথে, সন্তানের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে, না হয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মর্যাদার দিকে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ যে অধিক পরহেজগার, যে অধিক পরহেজগার। পরহেজগারকে আমরা তো কোনো ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেই বলি লোকটা খুব পরহেজগার। আমরা তো লোকটাকে মসজিদে তেলাওয়াতরত থাকলেই বলি লোকটা খুব পরহেজগার। আমরা তো শার্ট প্যান্ট পরা ব্যক্তিকে শার্ট প্যান্ট ছেড়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে চলে গেলেই বলি লোকটা আগে প্যান্ট শার্ট পরতো, নামাজ কাছে দাঁড়া যেত না, এখন মোটামুটি পায়জামা পাঞ্জাবি পরছে, লোকটা নামাজে যায়। আল্লাহ যে কখন কারে কবুল করে, লোকটা পরেজগার হয়ে গেছে। একটাও ঠিক না, একটা কথাও ঠিক নয়। তাহলে ঠিক কোনটা? আগে বুঝতে হবে পরহেজ কি আর কাকে পরহেজগার বলা যাবে। আগে বুঝতে হবে পরহেজ কি আর কে পরহেজগার। কোনো ব্যক্তি যখন ডাকে তখন আমরা কি বলি? দূরের থেকে যখন ডাকে তখন ইংলিশে তাকে কি বলে? কলার। আর ইংলিশে কল হলো ডাকা। কে কাকে ডাকে? আর ইয়ার যুক্ত লাগিয়ে দিয়ে তখন কলার হয়ে যায়, তখন কি হয়ে যায়? ওই ব্যক্তি তোমাকে ডাকে, ডাকনেওয়ালা। ফরহেজ আর ফরহেজগার। ফরহেজ হলো বেছে বেছে চলা। ফরহেজ হলো কি? বেছে বেছে চলা। কি বাঁচবেন? সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তাকওয়াবান, পরহেজগার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক পরহেজগার সেই আল্লাহর কাছে তাকওয়াবান এবং সেই মর্যাদার শ্রেষ্ঠতর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইটা প্রশ্ন করিনি। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এটা প্রশ্ন করি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল জাহিলিয়াতি ওয়া খায়রুল ইসলামিয়াহ ওয়া ফিকহু। তোমাদের কাছে যে ব্যক্তি জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ ছিল, খায়ের মানে শ্রেষ্ঠ, ভাগ মানে ভালো। খায়রুল জাহিলিয়া, তোমাদের অজ্ঞতার সময়, অজ্ঞতার যুগে তোমাদের কাছে যে ব্যক্তি শ্রেষ্ঠ ছিল, খায়রুল ইসলাম, এবং ইসলামের যুগেও সে ব্যক্তি শ্রেষ্ঠ। পার্থক্য হলো, ব্যবধান হলো, তোমাদের মধ্যে কে অধিক জ্ঞান রাখে, প্রজ্ঞা রাখে, মেধা রাখে, যে জ্ঞান অনুযায়ী কাজ করে, প্রজ্ঞা অনুযায়ী কাজ করে। তোমাদের মধ্যে কার জ্ঞান প্রজ্ঞা আছে, কে বুঝে অনুধাবন করে কোনটা ভালো আর কোনটা মন্দ, কে ফোরকান বুঝে, কে সত্য আর মিথ্যা এই ফোরকান বুঝে পার্থক্য করতে পারে, যার এই জ্ঞান আছে সেই শ্রেষ্ঠ। সেই কি শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইটা প্রশ্ন করিনি। তাহলে কি তোমরা জানতে চাচ্ছ যে তোমাদের মধ্যে কে সমাজের, তোমাদের এই সামাজিক প্রথায় তোমাদের কাছে কে বেশি সম্মানিত? তোমাদের কাছে তো ওই ব্যক্তি মর্যাদাশীল এবং সম্মানিত যে দুনিয়ার সম্পদশালীদের মধ্যে খুবই সম্পদশালী, তোমরা তাকেই বেশি মর্যাদা আর সম্মান করো এবং সে তোমাদের কাছে মর্যাদাশীল। রাসূলের যুগের কথা, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মর্যাদাশীল যে আল্লাহকে অধিক ভয় করে,
অধিক ভয় করে। শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, তোমরা যারা দুনিয়ার মর্যাদাশীল সম্পদশালীদেরকে মর্যাদাশীল করো, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে মর্যাদা দিবেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি জ্ঞান রাখতো এবং জ্ঞান অনুযায়ী বুঝতো, অর্থাৎ ইলম অর্জন করত, ইলম অনুযায়ী সে আমল করত, আল্লাহকে অধিক পরহেজ করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদাশীল করবেন। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে পরহেজগাররা, কোথায় তোমরা? এবং আল্লাহ বলবেন, আজকে দুনিয়ার মর্যাদাশীলদেরকে আমি অবনমিত করে দিলাম, আর আল্লাহ তাআলার কাছে যারা মর্যাদাশীল ছিল তাদেরকে আমি আজকের এই দিনে উন্নত করে দিলাম। কোথায় পরহেজগাররা? এখন কোনটা রিসিভ করবেন? এই আজকের এই আলোচনা থেকে কোনটা রিসিভ করবেন? পরহেজগারি, নাকি দুনিয়াতে আমি কিভাবে মর্যাদাশীল আর সম্মানিত হব সেটা? কিন্তু এখন যে ব্যক্তি জ্ঞানমূলক কথা বলে, জ্ঞানের রাস্তা দেখায়, সৎ পথের আহ্বান করে, সৎ পথের রাস্তা দেখায়, আপনারা কি তাকে মর্যাদা দেন, সম্মান দেন? সমাজ কি তাকে সে মর্যাদা সম্মান দেয়? কার সম্পদ আছে? না, শুধু তাই না, কার সম্পদ আছে প্লাস কে তার বাহুবল আছে, আপনারা তাকে অধিক সম্মান করে আর মর্যাদা দেয়। রাস্তায় তারে দেখলে সালাম একটা জায়গায় তিনটা দেয়। সালাম একটার জায়গায় কয়টা দেয়? তিনটা দেয়। আরে ভাই, এক দেখায় সালাম একটা, এক দেখায় সালাম কয়টা? তো বলার তো দরকার। জি জি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম। আমি নিজের চোখে দেখছি এরকম সালাম সালাম। আপনার মাথা ঝুঁকানোরও প্রয়োজন নাই, হাত দিয়েও নাচানোর দরকার নাই। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কি বলছেন তাকে? সালাম দিচ্ছেন না অভিশাপ দিচ্ছেন? আমি কি ভুল বলছি? এই যে প্র্যাকটিক্যাল, এটা কি? এটা কখন কোনো রাজনীতিবিদ যদি আসে, তার যে সমস্ত কর্মীরা আছে তারা এই কাজটা করে বেশি। ভুল বলছি? হ্যাঁ, সব রাজনীতির লোক। হ্যাঁ 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 হ্যাঁ, অফিসের বস, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কেন হাত এরকম করতে হবে কেন? ইসলাম কি হাত এরকম করতে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য আগে ওৎপাইতা থাকতেন, আড়াল হয়ে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা প্রজ্ঞাশীল আর এতটা জ্ঞানের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেই ফেলতেন আলী এখানে আছে, আলী এখানে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বহুবার চেষ্টা করেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সালাম দেওয়ার, কিন্তু আমার জীবদ্দশা আমি কোনোদিনই পারলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে। এখন হাদিসে কি আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দেখলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলতেন? সালাম কয়বার? একবার। হ্যাঁ, সালাম দুইবার, সালাম তিনবার, সালাম চারবার, সালাম পাঁচবার, সালাম ছয়বার, এমনকি 10 বার। কেমনে? একটা লোক মসজিদে সামনাসামনি আসলো, ঘরে সামনাসামনি আসলো, মজলিসের মধ্যে সামনাসামনি আসলো, বা রাস্তায় সামনাসামনি আসলো, সালাম একবার। কিন্তু তিনি যখন আপনার চোখের আড়াল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, কিংবা প্রাচীরের আড়ালে চলে গেল, আবার প্রাচীরের আড়াল থেকে সামনে চলে আসলো, তখন আবার দেওয়া যাবে। তখন আবার, এখন সালাম দেওয়ার উদ্দেশ্যে প্রাচীরের আড়াল হয়ে আবার এসে সালাম দেওয়ার এটা ঠাট্টা। এটা কি? ঠাট্টা। কিন্তু আপনি আপনার প্রয়োজনে গিয়েছেন, কাজে গিয়েছেন, দেয়ালের আড়াল হয়ে গেছেন, দরজার আড়াল হয়ে গেছেন, তারপর পুনরায় আবার ফ্রন্ট লাইনে চলে আসছেন, সামনাসামনি চলে আসছেন, তখন আবার সালাম হবে। কিন্তু সামনাসামনি দেখেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা যাবে? আসসালামু আলাইকুম কি? এটা আপনার ওকে,
আপনাকে কোনো মসজিদের ইমাম কি এইভাবে সালাম দিতে শিখাইছে? জোরে বলেন, শিখাইছে? আপনার স্কুল টিচার কি আপনাকে এভাবে শিখাইছে? ইউনিভার্সিটির টিচার কি এভাবে শিখাইছে? আপনার ক্লাসের কোনো টিচার, আপনার একাডেমিক্যাল শিক্ষা জীবনে কোনো টিচার কি আপনাকে আসসালামু আলাইকুম এইভাবে কোনো বইয়ের ভাষায় বা প্র্যাকটিক্যালি শিখাইছে? তা আপনি কোথায় শিখলেন? আপনি শিখেছেন আপনার নফস থেকে। কোথা থেকে? নফস। আর এটার প্রভাব হলো নফসে আমারা, যার প্রভাব বিস্তার করে ইবলিস। যার প্রভাব বিস্তার করে ইবলিস, যা আপনার জবান দিয়ে বের করায় তাকে অভিশাপ দাও, তাকে অভিশাপ দাও, ওকে অভিশাপ দাও। তখন অভিশাপ কি? সালাম আলাইকুম। কি? সালাম আলাইকুম। আর অভিশাপ কি? সালাম আলাইকুম, আপনার মৃত্যু হোক, আপনি ধ্বংস হন। সাম 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 শব্দের অর্থ হলো মৃত্যু, সাম শব্দের অর্থ হলো ধ্বংস হওয়া, আপনার অনিষ্ট কামনা করা, আপনার ক্ষতি কামনা করা। ডিকশনারিতে দেখবেন সাম মৃত্যু, অনিষ্ট, ক্ষতি। কারণ এক ইয়াহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এক ইয়াহুদি লোক, মহিলা না পুরুষ বলা নাই, এক ইয়াহুদি, মুসলিম শরীফের হাদিসে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে নাম ধরে, মুহাম্মদ, এইভাবে, মুহাম্মদ সালামু আলাইক। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমার মৃত্যু হোক অথবা তুমি ধ্বংস হও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলেন, বললেন সালামু আলাইক, তোমার মৃত্যু হোক। হাদিসের আরো পরিভাষা আসছে, তার জন্য আরো ভৎসনা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা তুমি থামো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেননি? আপনাকে সে কি বলেছে? আয়েশা, সে আমাকে যা বলেছে আমি তা ফেরত দিয়ে দিছি। কয়, না ইয়া রাসূলুল্লাহ, সে আপনার মৃত্যু কামনা করেছে, আপনার ধ্বংস কামনা করেছে। এই জন্য নারীরা সাধারণত তাদের পুরুষের অনিষ্ট কামনা করলে, এবার মা হোক আর বোন হোক, কেউ যদি এমন কিছু বলে এটা সহ্য করতে পারে না, অধিকাংশ নারী মানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন ওয়া আলাইকা, ফেরত দিয়ে দিয়েছেন, তোমার হোক। কি? তোমার হোক। এই মেম্বার থেকে আপনাদেরকে গত 6 বছরে মনে হয় আজকে সহ 4 দিন এরকম আলোচনা করেছি সালাম নিয়ে। তোমার হোক। এখন আমাকে যদি কেউ সালাম দেয়, যদি শুনি যে সালাম আলাইক বলছে, আমি ওয়ালাইকাই বলি। এখন আপনি কি বলবেন? হুজুর উনি না হয় বুঝলো না, আপনি এটাই বলবেন আপনার ভাষায়। হুজুর উনি না হয় বুঝলো না, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো জানেন, বুঝেন, তা আপনি কেন এই কথাটা বললেন? আমি বলছি কথাটা, কি আমি বলছি? আমাদের সকলের ওস্তাদ, সকলের শিক্ষক, সকলের গাইডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আলাইকা, অতএব আমিও বলবো ওয়া আলাইকা। তাতে কি আমার অপরাধ হবে? কারণ আমাকে শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরিভাষায় শিখিয়ে দিয়ে গেছেন। অতএব সালাম হবে আসসালামু আলাইকুম। সালাম হবে কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভুল, আসসালামু আলাইকুম ভুল, আসসালামু আলাইকুম বলবেন না। এগুলো সালাম না, এগুলো কাউকে তিরস্কার করা, ভৎসনা করা। সালাম হবে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নত, কিন্তু নেওয়া ওয়াজিব। যদি না নেয় সে ওয়াজিব তরক করলো, গুনাহ হবে। অনেক অফিসের বস আছে, হয়তো এমপ্লয়ের উপর একটু ক্ষোভ আছে কোনো কারণে, সালাম দিছে, সালামের জবাব নেয় না, সালামের জবাব নেয় না। অথচ সালামই হলো ক্ষোভ দূর করার জন্য, সালামই হলো আপনার সাথে তার সাথে সম্পর্ক শিথিল করার জন্য। কিভাবে? মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের সাথে 3 দিনের অতিরিক্ত কথা বন্ধ না রাখে। জানেন তো? জানেন না আপনারা? তোমাদের কোনো ভাই যেন তার ভাইয়ের সাথে কয়দিন?
3 দিনের অতিরিক্ত কথা বন্ধ না রাখে। তার ভাইয়ের সাথে যদি তার সাক্ষাৎ হয়ে যায়, সে যেন সর্বপ্রথম সালাম দেয়। তাহলে কথা বলার শুরু হবে কি দিয়ে? তাহলে সম্পর্ক শিথিল করার মাধ্যম হলো সালাম। বুঝে আসছে? হ্যাঁ, স্ত্রীর সাথে মনোমালিন্য কেন? তরকারিতে লবণ কম দিছে, এই জন্য আপনি একটা কথা বলছেন, উনি আরেকটা বলছে, আপনি 3 দিন কথা বন্ধ রাখছেন। কয়দিন? তরকারিতে মনে হয় কোনো ফ্যামিলিতে লবণ কম হয় না, কোনো ফ্যামিলিতে হয় না মনে হচ্ছে। স্বাভাবিক ফ্যামিলিগত বিষয়। আপনি প্রথম ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এটার বারাকা পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই সালাম দিয়ে ঘরে প্রবেশের বারাকা, বরকত পেয়েছি। আপনারা কি ঘরে ঢুকতে সালাম দিয়ে প্রবেশ করেন? করেন? সত্যি করেন? দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা। ঘরে প্রবেশ করতে এই দোয়া পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, দুটো বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি সুন্নাহর আমল করে আমি ঘরে প্রবেশ করার কারণে আমি ঘরের মধ্যে বারাকা পেয়েছি, বরকত পেয়েছি। এক হলো ঘরে প্রবেশ করার সময় আমি বিসমিল্লাহ বলে প্রবেশ করব। 2 হলো ঘরে প্রবেশ করার সময় আমি সালাম দিয়ে প্রবেশ করব। যার জন্য আলহামদুলিল্লাহ 2 বছর 4 মাসের একটা বাচ্চা আমার, সে জানে আমি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করি। যখনই পড়ি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা, ও মনে করছে আমি সালাম দিছি, বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। আমি বলছি, বাবা আমি তো এখন সালাম দিনি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম আসসালাম। বাবা তুমি কি আনছো? তার প্রথম কথা হলো, বাবা তুমি, তোমার জন্য সালামের বিনিময়ে দোয়া নিয়ে আসছি। সালামের বিনিময়ে কি নিয়ে আসছি? দোয়া নিয়ে আসছি। ঘরে প্রবেশ করবেন কি দিয়ে? সালাম দিয়ে। আর ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা। এরপর পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। ঘরে প্রবেশ করে এই দোয়াগুলো পড়বেন, অনিষ্টতা দূর হয়ে যাবে। অনিষ্টতা দূর হয়ে যাবে। অনেক লোক ঘরে প্রবেশ করার সাথে সাথেই হাই টেম্পার, বাসার থেকে বাহিরের থেকে আসলো ভালো, ঘরে আসার সাথে সাথে হাই টেম্পার। আবার ঘরের মানুষও ঘরে ঢোকার সাথে সাথে হাই টেম্পার, এতক্ষণ ভালো ছিল। এগুলো সামাজিক জীবনে প্রেক্ষাপট আমাদের কাছে প্রশ্নগুলো আসে যে হুজুর সে তো আমাকে সহ্য করতে পারছে না, কেমনে? তো আমি ঘরে ঢোকার সাথে সাথে হাই টেম্পার। তা আপনি কি করেন? তো আমিও হাই টেম্পার। তা আমিও কি হাই টেম্পার? তো আমি বুঝাইলাম এইভাবে, ঠিক আছে, আপনিও হাই টেম্পার, সেও হাই টেম্পার। হ্যাঁ, তা একটা মোমবাতি, এখানে একটা মোমবাতি, দুইটারই কি আগুন আছে না? তা আপনি নির্দিষ্ট ডিস্টেন্সে একটা প্লাস্টিক রাখবেন, প্লাস্টিক পাইপ রাখবেন নির্দিষ্ট ডিস্টেন্সে, যেন একটা মোমবাতির তাপে ওই প্লাস্টিকটা নরম না হয়। আচ্ছা, রাখার পর এবার 2টা মোমবাতি কাছাকাছি রাখবেন, একসাথে করবেন। করার পর ওই প্লাস্টিকটা, রাবারটা যদি পাশাপাশি রাখেন, এবার 2টার তাপমাত্রা বাড়বে না কমবে? কমলে ওই রাবারটা কি এবার নরম হবে, গলবে নাকি গলবে না? তো কি হচ্ছে? সামাজিক অবস্থাটা সেরকম হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এবার রাগ উঠলে কি পড়বেন? কি পড়বেন? রাগ উঠলে কি পড়বেন? আমি মিম্বার থেকে বলছি, আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যখন তোমাদের কোনো ব্যক্তির রাগ আসবে, তখন সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজান হয় না? হয়। আপনি রাস্তায় হাঁটতেছেন, চলতেছেন, আজান হচ্ছে, এই মুহূর্তে কুকুরের শব্দ শুনেন, হ্যাঁ, তখন কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের এই অঞ্চলে তো গাধা নাই, গাধা আছে? আছে কোথায়? চিড়িয়াখানায়। কোথায় আছে? আপনি চিড়িয়াখানায় প্রাণী দেখতে দেখতে গাধার ঘরের সামনে গেছেন, গাধা তো আপনার দিকে হাঁক দিয়ে বসছে, ডাক দিয়ে বসছে। গাধার ডাক শুনে আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসগুলি আসছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, সকল হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। যখন কোনো ব্যক্তি গাধার ডাক শুনবে, কুকুরের ডাক শুনবে, সে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েননি?
পড়েন? পড়েন না। রাসূলের যেই সুন্নত আমল এগুলো একটাও করেন না, তা আপনার জীবদ্দশার পরিবর্তন আসবে কিভাবে? ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন লইলেন, ঔষধ লইলেন, বাসার মধ্যে প্যাকেট সহ রেখে দিয়েছেন, আপনি ঔষধ খেলেন না, তা আপনার রোগের পরিবর্তন হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা স্তরে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিছে, দেন নাই? প্রেসক্রিপশন দিছে, আপনারা কি পড়েন? আরে না পড়লো যদি শব্দ অন্তত জানেন, এই জানার মধ্যে কি আমল করেন? করেন না। তাহলে সেই প্রেসক্রিপশন আপনাকে কি ট্রিটমেন্ট দিবে? যার জন্য আমাদের সমাজে আমাদের এই বিশৃঙ্খলা, অশান্তি লেগে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয় সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে যদি দাঁড়ানো অবস্থায় তার রাগ না কমে যায় সে যেন বসে পড়ে, তাতেও যদি তার রাগ না কমে যায় সে যেন ওযু করে, তাতেও যদি না রাগ কমে সে যেন গোসল করে, তাতেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে। স্তর বাই স্তর বলা আছে। এখন রাগ উঠলে আপনি কি একদিনও বসছেন? হ্যাঁ, শুয়ে পড়ছেন, অজু করছেন, গোসল করছেন, আউযুবিল্লাহ পড়ছেন? কিছুই পড়েননি। তো যার জন্য আপনার রাগের মাত্রা বাড়ছে, ওই রাগের বশবর্তী হয়ে পরিবারের সাথে, সন্তানের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে, না হয় নাই? আপনি যদি রাসূলের এই হাদিসটা, এই সুন্নাতটা আমল করতেন তাহলে কি আপনার এই অশান্তি হতো? সম্মানিত হাজিরিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে অধিক কি করে? পরহেজ করে। পরহেজ শব্দের অর্থ হলো বেছে বেছে চলা। পরহেজ শব্দের অর্থ হলো বেছে বেছে চলা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তোমাদের মধ্যে তোমরা মনে করো যে ব্যক্তি সম্পদশালী সেই ব্যক্তি তোমাদের কাছে মর্যাদাশীল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মর্যাদাশীলদেরকে অবনমিত করে দিবেন। আর আল্লাহর কাছে যে ব্যক্তি অধিক পরহেজগার, তাকওয়াবান, আল্লাহ তাকে সমুন্নত করবেন আর একটা ডাক দিবেন, কোথায় পরহেজগাররা? আল্লাহ সেদিন ডাক দিবেন, কোথায় পরহেজগাররা আসো। তাহলে দুনিয়ার সম্পদশালীদেরকে ডাকবেন না, যাদেরকে আপনারা দুনিয়ার সম্পদের কারণে মর্যাদাশীল করতেন। যেমন মক্কার লোকেরা, জাহিলি যুগের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আমাদের মধ্যে মর্যাদাশীল কে? এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অতএব তোমরা যা করো, যা বলো, যা রাখো, এই সম্পর্কে কে খবর রাখেন? খাবির মানে খবর, নিউজ। আলিম মানে জানেন। অবশ্যই আল্লাহ, হরফে মুশাব্বাবিল ফেল, দৃঢ়তা দিয়ে বুঝাইছেন, ইন্না, অবশ্যই আল্লাহ, আলিমুন খাবির, তোমাদের সমস্ত ব্যাপারে তিনি জানেন এবং খবর রাখেন। আর সূরা মুজাদালা থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ তোমাদেরকে মর্যাদাশীল করবেন। আল্লাহ তোমাদেরকে মর্যাদাশীল করবেন। এখন এই মর্যাদার মধ্যে ইয়ারফাইল্লাহ তারা বোঝানো হয়েছে, তার সামনের অংশে যাচ্ছি। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদাশীল করবেন। আর এই ঈমানদারদের মধ্য থেকে কাদেরকে সর্বাধিক মর্যাদাশীল করবেন? আল্লাহ বলেন, মিনকুম, তোমাদের মধ্যে, ওয়াল্লাযিনা উতুল ইলমা, দারাজাত। দারাজাত হলো মর্যাদা। তোমাদের মধ্যে যারা ঈমান আনার পর তারা জ্ঞান অন্বেষণ করেছে, জ্ঞান অন্বেষণ করার পর আমল করেছে। বিশেষ করে এখানে আলেমদেরকে নিসবত করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে তাফসীরে। তোমাদের মধ্যে যারা আলেম, ইলম অনুযায়ী তারা আমল করেছে, ইলম অনুযায়ী তারা মানুষকে প্রশিক্ষণ দিয়েছে, শিখিয়েছে, মানুষ সেই তদনুযায়ী আমল করেছে, কাজ করেছে, তার যাযা পুরস্কার একটা অংশ পেয়েছে। যার কারণে যে ইলম অর্জন করেছে, তদনুযায়ী আমল করেছে, এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাশীল। আল্লাহ এদের মর্যাদাকে সমুন্নত করবেন, আল্লাহ এদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়াতেই। আল্লাহ এদের মর্যাদা কোথায় বাড়াবেন? দুনিয়াতে আল্লাহ এদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য এই আয়াতের তাফসীর পড়ার ব্যাপারে আপনাদেরকে ওয়াকিফাল করব যে আপনাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। অতএব আপনাদেরকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে। আপনারা তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে, কারণ মর্যাদা দিয়েছেন কে?
আল্লাহ যেখানে মর্যাদা দিয়েছেন সেখানে আপনি মর্যাদা দিতে কার্পণ্য করছেন কেন? তার মানে আল্লাহর চেয়ে কি আপনি বড়? আপনার আল্লাহর চেয়ে কি আপনি বড়? আল্লাহর চেয়ে কি আপনি অধিক মর্যাদাশীল কোনো ব্যক্তি? তাহলে যেখানে আল্লাহ স্বয়ং মর্যাদা দিচ্ছেন এবং মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন এবং আপনাদেরকে কোরআন দ্বারা উপদেশ দিচ্ছেন মর্যাদা দেওয়ার জন্য, আমার কথা, এই কথাটা কি আমার? সরাসরি আয়াত থেকে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ উন্নত করবেন। আর কি করবেন? মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং তোমাদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, জ্ঞান অন্বেষণ করেছে, ইলম অর্জন করার পর তদ্নুযায়ী আমল করেছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। দারাজাত শব্দের অর্থ হলো একদম ডাইরেক্ট, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না। দারাজাত শব্দের অর্থ হলো মর্যাদা, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন।